মাথা ব্যথা হইলে মারে কইতে যাইবা না, কারণ মাথা ব্যথা হইব তোমার, দুষ্পর্ব ওই মোবাইল বেচারার, বুঝছো? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের যে ভিডিওগুলো আছে যেটা হচ্ছে এইচডি কোয়ালিটির ভিডিও, তো এইগুলো একটু নর্মাল ভিডিও থেকে কিন্তু আপনি এইচডি কোয়ালিটির ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আমরা যদি আমাদের সর্বপ্রথম যে নর্মাল ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করে, এখানে দেখতে পাচ্ছেন একদম ঘোলাটে ভিডিও আর কি, বলতে গেলে কোনো কালার গ্রেডিং বা কোনো কিছু তেমন কিছু নেই। তো এই ভিডিওটি আমরা মূলত হচ্ছে কিছুটা কালার গ্রেডিং এর পাশাপাশি হচ্ছে হাই কোয়ালিটিতে তৈরি করব। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর ভিডিওস অপশন থেকে আমরা নর্মাল ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা যদি ইন্ডিগো ওয়াটারমার্ক থাকে সেটাকে অবশ্যই রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন একদম নর্মাল এবং ঘোলাটে। ওকে, তো আমরা যেটা করবো, আমরা সর্বপ্রথম ভিডিওটি অ্যাডজাস্ট করবো। এর জন্য আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাবো, অ্যাডজাস্ট অপশন, এবং এখান থেকে আপনার যদি ভিডিও ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আপনি ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার ব্রাইটনেসটা মোটামুটি ঠিক আছে। কন্ট্রাস্ট এবং স্যাচুরেশনটা যদি আপনার মনে হয় যে ততটা জিনিসের ব্যাকগ্রাউন্ডে কালার নেই, সেক্ষেত্রে আপনি কালার দিতে পারেন। যদি বেশি দেন তাহলে মুখটা কিন্তু আপনার হলুদ কালারের মতো হয়ে যাবে। তো সেখান থেকে আপনি যতটুকু প্রয়োজন মতো না দিলে না এতটুকু দেবেন। দেন আমরা এখান থেকে শার্পেন অপশনে চলে যাব। শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো। শার্পেনটা দিলে কিন্তু আপনার ফেসটা এবং টোটাল ভিডিওটা কিন্তু স্মুথ হয়ে যাবে অনেকটা। তো এরপর আমরা এখান থেকে চলে যাবো এসএসএল ক্যাটাগরিতে। এখান থেকে আমরা গ্রিন কালারের উপরে ক্লিক করে এখান থেকে আমরা লুমিনেসটাকে কিছুটা মাইনাস করে দিব। ওকে, এবং স্যাচুরেশনটাকে আপনি আপনার মতো করে সামান্য পরিমাণ কমবে এবং হোয়েটাকে আপনি আপনার মতো করে কম বাড়িয়ে নেবেন। ওকে, দেন ড্রেসের যে কালারটা আছে, ড্রেসের কালারটা কিন্তু চাইলে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে ড্রেসের কালার, স্যাচুরেশন, দেন হচ্ছে লুমিনেসটা দিলে দেখতে পাবেন ড্রেসের কালারটা চেঞ্জ হবে। এবং আপনি আপনার মতো করে এখানে যে ড্রেসের পরবর্তী যে কালারটা আছে এখান থেকে দিয়ে লুমিনেন্সটাকে আমরা সামান্য পরিমাণে হচ্ছে কমিয়ে দিব। ওকে, দেন চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। ইয়েলো যে কালারটা আছে, ইয়েলো কালারে দিলে কিন্তু আপনি ইয়েলো কালারটা দেখবেন যে এখানে কম বেশি হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কিন্তু করে নিতে পারবেন। আমি ইয়েলো কালারটাকে সামান্য, লুমিনেন্সটাকে মাইনাস রাখছি এবং এইখান থেকে আমরা হুয়েটাকে বাড়িয়ে দিব সামান্য পরিমাণ, দেন স্যাচুরেশনটাকে আমরা কমিয়ে দিব। ওকে, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবে। এরপর আমাদের রাইট সাইড বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। এখানে ফেড, ভিগনেট, ফ্লুয়েড, ট্যাম্প আপনি আপনার মতো করে নিতে পারবেন। যে আমরা ভিডিও কোয়ালিটিতে ক্লিক করে এখান থেকে রিডিউস ইমেজ নয়েজে ক্লিক করবো এবং এটাকে আমরা উইক করে দিয়ে দেন টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো এখানে পার্সেন্টেজ কাউন্ট হবে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের যে ইমেজে যদি কোনো নয়েজ থাকে সেটা রিমুভ হয়ে যাবে। যেমন আমরা হচ্ছে অনেক যে কাজ করি হচ্ছে ভয়েস নয়েজ রিডিউস করি, সেটাকে আমরা ইমেজ নয়েজটাকে আমরা রিমুভ করবো। ওকে, তো এখানে প্রসেসিংটা খুব বেশি সময় নেবে না, এখানে খুব স্বল্প সময়ের ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা একটি ফিল্টার ইউজ করবো, এই জন্য এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার এখানে পেয়ে যাবো। এখান থেকে আপনি চাইলে 4K ফিল্টারটাকে ইউজ করতে পারেন, অথবা এখান থেকে আমরা রাইট সাইডে গেলে হচ্ছে ক্লিয়ার 2 নামে একটি ফিল্টার দেখতে পারবো। ওকে, যেটা আপনার ভালো মনে হয় ভিডিওটাকে সামনের দিকে নিয়ে যাবো। এখান থেকে আমি দেখবো এটা হচ্ছে আপনার ক্লিয়ার 2 ফিল্টারটা। ওকে, দেন এইটা হচ্ছে 4K ফিল্টার। ওকে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা 4K ফিল্টারটাকে ইউজ করবো এবং এটাকে 70-এর কাছাকাছি রাখবো আমরা এটার অপাসিটিটা, এবং টিক মার্কে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করবো। ভিডিও রেজলিউশন 1080 থেকে এখান থেকে ফাইনাল আমরা এক্সপোর্ট করবো। তো মূলত এখান থেকে আমরা এক্সপোর্ট করার পর আমাদের এখন একটি কাজ বাকি আছে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা মিনিমাইজ করব। আমরা প্লে স্টোরে চলে যাবো, গুগল প্লে স্টোর। এখান থেকে আমরা ফ্রি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব। সার্চ অপশনে ক্লিক করবো, এখানে সার্চ অপশনে ক্লিক করবো উইঙ্ক। ওকে, জাস্ট উইঙ্ক লিখে সার্চ দিলে আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। ওকে, তো আপনি এটা আপডেট করে নেবেন। আমার যেহেতু এখন আপডেট করতে হলে একটু সময় প্রয়োজন, তো ইনস্টল করে যেটা প্লে স্টোর আছে এটাতে কিন্তু আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তো আমরা উইঙ্ক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, আপনারা যখন ইনস্টল করবেন তখন আপডেট ভার্সন অটোমেটিক্যালি আপনি ইনস্টল হয়ে যাবে। তাহলে এখান থেকে এইচডি কোয়ালিটিতে ক্লিক করে এবং হচ্ছে এখান থেকে এইচডি আলট্রা এইচডিতে একদম ট্রেনার ক্লিক করবেন। এরপর লাস্ট ইনপুটকৃত ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে প্রসেস নাও ক্লিক করবেন। ওকে, অটোমেটিক্যালি এটা প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে, জাস্ট পার্সেন্টেজ কাউন্ট হবে এবং এটা খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটের খুব কম সময়ের ভিতরে কিন্তু আমাদের প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। অলরাইট, আমাদের প্রসেসিং কিন্তু কমপ্লিট, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আমি ভিডিওটিকে আপনাদেরকে ফুলফিল প্লে করে দেখাই, এখান থেকে ভিডিওটিকে আমি সেভ করে নিই। আমি যদি এখান থেকে প্লে করি, যেহেতু শর্ট স্ক্রিন আপনারা এখানে বুঝতে পারবেন না, তো আমি সর্বপ্রথম ফাইল ম্যানেজারে চলে যাব এবং এখান থেকে আমরা সর্বপ্রথম যেই ভিডিওটি ছিল নর্মাল ভিডিও, আপনি দেখেন ঘোলাটে কিন্তু ফেটে যাচ্ছে। ওকে, এবং ব্যাকগ্রাউন্ড কালার ততটা ভালো না, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সর্বশেষ এক্সপোর্টকৃত যে ভিডিওটি আমরা যেটা উইং সফটওয়্যার দেখলাম, দেখেন অনেকটা স্মুথ এবং
এখানে কোনো ফাটা বা এরকম কোনো কিছু নেই। আপনি আপনার মতো করে কিন্তু খুব সুন্দরভাবে যে লো কোয়ালিটির ভিডিওগুলো আপনি কিন্তু হাই কোয়ালিটিতে অর্থাৎ স্মুথ কোয়ালিটিতে কিন্তু করে নিতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।